গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে আমার সেই ছোট্ট মেয়েটার জন্মদিন। তো দেখতে দেখতে মেয়ে আমার 14 বছরে পা দিল আর কি। 14 বছর পূর্ণ হয়ে 15তে পা দিল। তো যতবার জন্মদিন আসে সেই ছোটোবেলার কথাগুলোই মনে পড়ে, প্রথম যখন আর কি আমি কোলে পেয়েছিলাম। তো যাকগে সেইগুলো সব পিছিয়ে এখন এগিয়ে যাওয়ার দিন। তো কী মানে প্রতি বছরই ভাবি মেয়েটার জন্মদিন কিছু না কিছু কোনো বন্ধুবান্ধবকে ডেকে কয়েকটা তো করবো। তো এত গরম পড়ে না ওর জন্মদিনে, মানে ভাবতে পারবে না। মানে 7 জুন এত ঠান্ডা বলছি, গরম পড়ে তো হয়ে ওঠে না। এইটুকু রান্না করে দিতে গিয়েই আমি মানে নাজেহাল হয়ে যাই। তো প্রতি বছর ভাজাভুজি করে দিই, অনেক কিছু ভাজাভুজি করে দিই, তো সেটা খায় না, সেটাকে আমাকে খেতে হয় বা ওর আম্মাকে বা ওর পাপাকে খেতে হয়। তো ভাবলাম যে যাক করে দেবো না, এত কষ্ট করে গরম সাজিয়ে টাজিয়ে দিতে ভালো লাগে, ও খুব খুশি হয়, কিন্তু খায় না। তো ভাবলাম ঠিক আছে সাজিয়ে দেবো অন্যভাবে, ভাজাভুজি কিচ্ছু করিনি। ও যেহেতু পোলাও বা বিরিয়ানিটা ভালোবাসে, ও ফ্রাইড রাইসটা ভালোবাসে না। তো ভাবলাম পোলাওটা তাড়াতাড়ি হয়ে যাবে চটজলদি, তো পোলাও করে দিই, চিকেন কষা করে দিই। তো আমটা সাজিয়ে দিয়েছি, মিষ্টি দিয়েছি, পায়েসটা তো আমি করে দিই, মানে কিছু না পারি পায়েস আমি করে দেবই জন্মদিনের দিন। কারণ হচ্ছে পায়েস হচ্ছে চালের পায়েস, হচ্ছে পরমান্ন আর কি, জন্মদিনে মুখে দেওয়া ভালো আর কি, শুভ যেটা বলে। আরও টুকটাক ও যেটা টুকিটাকি পছন্দ করে, বিস্কুট ফিস্কুট কোল্ড ড্রিঙ্কস এসব দিয়েছি সাজিয়ে। তো আর চাটনি করেছিলাম। আমটা মানে একদম পছন্দ না ওর, তা ভাবলাম কি একটুখানি জন্মদিনে একটু ফল দেবো না সাজিয়ে, তাই দিয়েছিলাম। তো এখন এসে সন্ধ্যেবেলা একটা ছোট্ট কেক নিয়ে এসেছি, খুবই ছোট্ট কেক নিয়ে এসেছি, বড় আনিনি। তো দেখো তেমন কেউ আসেনি। আর টিয়া আজকে বাড়ি চলে যাবে। টিয়া হচ্ছে আমার ননদের মেয়ে, মানে কাকি শাশুড়ির মেয়ের মেয়ে আর কি। তোমরা সবাই ওকে চেনো, নতুন করে আর পরিচয় করার কিছু নেই। তো ও খুব খুশি, ও কেক কাটতে ভালোবাসে, আর ওই দিনটা আসবেই, মানে মিষ্টুর জন্মদিনে মিষ্টুর থেকে ওর বেশি আনন্দ, তো ওই দিনে আসবেই। তো ও কেকটা কেটেই চলে যাবে। তো এখানে দেখো মিষ্টি কেক কাটছে, তেমন কেউ আসেনি। ইচ্ছা আছে পরের বছর একটু বড় করে করবো, জানি না কি হয়, মানুষ তো আশা করে রাখে একরকম, হয়ে যায় আর এক রকম। আর আমি দেখেছি আমি যদি প্ল্যান করি না, সেই জিনিসটা আমার হয় না। আমার সবসময় হঠাৎ হঠাৎ করেই হয়। আমি এই জিনিসটা আমার মধ্যে দেখেছি, আমার সঙ্গে হয়, জানি না কার সঙ্গে হয়। তো কেকটা কাটলো, ঠাকুমাকে একটু খাইয়ে দিল, টিয়াকে আমাকে সবাইকে একটু খাইয়ে দিল। পাপাকে খুব মিস করছিল আজকে। আর পাপা থাকতে পারে না, কাজের সোর্সে সবসময় থাকতে পারে না, খুব কম আর কি। তো যাকগে প্রতি বছর সবাইকে পায় না আর কি। তোমরা ওকে অনেক অনেক আশীর্বাদ করো যেন ভালো মানুষের মতো মানুষ হয়, বড় মনের মানুষ হয়, মানে সৎভাবে বাঁচতে পারে, কোনো অসৎ পথে না। এই সবাই তোমরা আশীর্বাদ করো। তো চলো আজকে আমার মিষ্টুর জন্মদিনটা কীরকম লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও। তোমরা ওকে সবাই আশীর্বাদ করো। আর ও সবথেকে ওর বড় গিফট জানো কি, ওকে কেউ যদি হ্যাপি বার্থডে উইশ করো, সবথেকে ওর এটা হচ্ছে সবথেকে খুশির গিফট। কালকে রাতে 1:30 পর্যন্ত সবার হ্যাপি বার্থডে উইশে আর কি ও রিপ্লাই করেছে। ও আমার কাছে এইটাই চেয়েছে যে মা আমাকে একদিন তুমি ফোনটা দেবে, আমি বন্ধুরা যে মানে হ্যাপি বার্থডে উইশটা করবে ওটা স্টোরিতে দেবে, এটাই ওর মজা আর কি। কে কী গিফট দিল না দিল ওইসব মজা নেই আর কি। তো চলো, টিয়া এখন ওর ঝোড়া থেকে গিফট বের করছে। টিয়া প্রতি বছর ওর নিজের, এতদিন ওর মা পছন্দ করে গিফট দিত, ও হচ্ছে প্রতি বছর ও কিছু না কিছু আনবেই। এখন হচ্ছে ওর পছন্দের, আগে ওর মা পছন্দ করে দিত, এখন হচ্ছে ও ঝোলা থেকে আবার কাউকে দেখাবে না, ও যে গিফটটা আনবে কাউকে দেখাবে না। তো খুব সুন্দর গিফট নিয়ে এসছে। আর আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে কফি মাগটা, দারুণ। তো মিষ্টু তো তাড়াতাড়ি করে খুশিতে খুলছে, আমারও খুব পছন্দ হয়েছে। তা মিষ্টুকে বললাম আমাকেও একদিন দিস কফি খেতে, আমি তো কফি পছন্দ করি না, আমি বললাম আমাকে চা খেতে দিস, ও বলছে না আমি দেবো না। খুব খুশি হয়েছে, খুব সুন্দর হয়েছে, ও পারেও বটে। ও এমনকি মানে গিফট কিনেছে, ও কাউকে দেখায়নি, ও এইখানেই বের করেছে। তো চলো কীরকম লাগলো ভিডিওটা আমাকে একটু জানিও।